পাকা কলার সাথে 1 চামচ কোকো পাউডার মিশিয়ে দুনিয়ার সবথেকে দামি রেসিপি আপনারাও তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় যে একবার খাবে এই রেসিপির প্রেমে পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবথেকে দামি রেসিপি মাত্র 10 মিনিটে কিভাবে তৈরি করে নিতে পারেন। বাচ্চারা বাড়িতে থাকলে দেখবেন অনেক সময় টেনশানে পড়তে হয় বিকালবেলা সকালবেলা টিফিনে আমরা কি দেব। খুব সহজেই কিন্তু কোনো রকম ওভেন ছাড়া এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপি তৈরির জন্য প্রথমেই লাগবে আমাদের সিঙ্গাপুরি কলা। আমি এখানে রেসিপিতে ব্যবহার করার জন্য 4টে বড় সাইজের সিঙ্গাপুরি কলা নিয়েছি। আপনারা যদি চান এখানে কলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর বলে রাখি, এই রেসিপিতে কিন্তু অবশ্যই করে এই সিঙ্গাপুরি কলাটাই ব্যবহার করবেন, তাহলে এর স্বাদ ফ্লেভার কিন্তু খুব ভালো আসবে। এখন আমাদের এই কলাগুলোকে মধ্যিখান থেকে খোসা অবস্থায় এইভাবে কাট লাগিয়ে নিতে হবে। এইভাবে যদি কেটে নেওয়া হয় কলাগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না। আর দেখুন সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে যাচ্ছে। এখন সমস্ত কলাগুলোকে এই খোসা ছাড়িয়ে এখানে আলাদা করে নিতে হবে। আজকের এই রেসিপিটি সত্যি বলছি আমার মতো যারা মায়েরা আছেন তাদের কাছে প্রচুর পরিমাণে উপকারে আসবে। যদি ভালো লাগে রেসিপি দেখার পর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। তো দেখুন এখানে কিন্তু সমস্ত কলা আর খোসা আলাদা করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটা ফ্রাইং প্যান গরম করে নেব। আর এই রেসিপিতে না ফ্রাইং প্যানটা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। তো দেখুন এইবার 1 চামচ মতো বাটার এখানে ভালো করে একটু গালিয়ে নিচ্ছি। এখানে সমস্ত বাটারটা দিয়ে ভালো করে এই ফ্রাইং প্যানের মধ্যে লাগিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে ব্রাউন সুগার। আপনাদের কাছে যদি কোনো রকম ব্রাউন সুগার না থাকে আপনারা এর পরিবর্তে এখানে নর্মাল যে চিনি ব্যবহার করি সেটাকেই এভাবে একটু গালিয়ে ক্যারামেল করে নেবেন। আর যদি চিনি ব্যবহার না করতে চান একটু গুড়ের ব্যবহার করবেন। ব্যাস, এগুলোকেই দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে সুন্দর কিন্তু ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে আমি গ্যাস ওভেনটাকে পুরোপুরি অফ করে দিয়েছি। দিয়ে এবার এই কলাগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাস ওভেনটাকে একদম অফ করে দিয়ে এই কাজটা করবেন। এদিকে এটাকে সাইডে রেখে দিয়ে আমরা এই রেসিপির জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য প্রথমে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, 1/2 কাপ মতো চিনি আর 2 টেবিল চামচ মতো নিয়ে নিচ্ছি এখানে রান্নার রিফাইন্ড অয়েল। আজকের রেসিপিতে কোনো রকম তেলের ব্যবহার না করে আপনারা গলানো বাটারের ব্যবহারও করতে পারবেন। এবার এই 3টে উপকরণ প্রথমে ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখবেন একদম ক্রিমের মতো হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করব। একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল স্পুন মতো কোকো পাউডার, এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। কোনো রকম বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে। আর এখানে না শুকনো উপকরণ অবশ্যই করে চেলে ব্যবহার করবেন, এতে রেসিপিটা খুব ভালো হবে। তো দেখুন এইবার শুকনো উপকরণ দেওয়ার পর খুব ভালো করে কিন্তু হালকা হাতে এখানে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি বন্ধুরা, একটু মন দিয়ে চেষ্টা করবেন এই কাজটা করার। এখানে ব্যাটারটা যদি খুব ভালোভাবে তৈরি হয় তাহলে দেখবেন এই রেসিপিটা একেবারে পারফেক্ট হবে। প্রথমে ব্যাটারটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি খুব ঘন বলে মনে হয় ব্যাটারটা, এখানে একটুখানি লিকুইড দুধ অ্যাড করে দেবেন। এখানে কিন্তু এই রেসিপিতে খুব একটা বেশি কিন্তু পাতলা ব্যাটারের আমাদের প্রয়োজন নেই, একটু ঘন ব্যাটারটার দরকার। এখানে না এবার আমি অল্প করে একটুখানি লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন এই ব্যাটারের ঘনত্ব একদম কেকের মতো ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এবার এখানে হাতের কাছে যদি না থাকে আপনারা এর পরিবর্তে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আগের থেকে যে ফ্রাইং প্যানের মধ্যে কলা, বাটার আর চিনির ক্যারামেল তৈরি করে রেখেছিলাম, এই ফ্রাইং প্যানটাকে আবারও গ্যাস ওভেনটা অন করে বসিয়ে দিয়ে এখানে এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। নিচে কিন্তু কলাটা থাকবে আর ওপরে এই ব্যাটারের লেয়ারটা হবে। খুব ভালো করে চারি সাইডটা আমি স্প্রেড করে দিচ্ছি। এখন একটা চাপা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কুক করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি একদম একটা টুথপিক দিয়ে সুন্দরভাবে কিন্তু এটা ক্লিন আসছে, মানে আমাদের এটা রেডি। এখানে গ্যাসের ফ্লেমটা সবসময়ের জন্য বলবো একদম লোতে রেখে এই কাজটা করার চেষ্টা করবেন। এটাকে নামিয়ে নিয়েছি। এখন নামিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা সাইডগুলোকে খুব ভালো করে
একটু ছাড়িয়ে নিয়ে ডিমোল্ড করে নেব। তো দেখুন ফ্রাইং প্যানটা হালকা হাতে একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসছে এই কেকটা। এখন এই কেকটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এই পাকা কলা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের হেলদি কেকের রেসিপি আজ আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজটি ফলো করে নিতে পারেন। তো দেখুন দারুণ মজার কেক তো একদম রেডি। আজ আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখার জন্য। নামি দামি রেস্টুরেন্ট থেকে তো কেক কিনে খান, আজকের বানানো ঘরে থাকা সামান্য উপকরণের কেকের রেসিপি আপনাদেরও মন জয় করবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে এইরকম সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য ধন্যবাদ।